হ্যালো ড্রামা লাভার্স, আজ আনরিকুয়েটেড লাভের আরও দুটো পার্ট নিয়ে চলে এসেছি। তাহলে চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক। তো আগের পার্টের শেষে আমরা দেখেছিলাম লুজি জ্যাংমিংকে জিজ্ঞাসা করে ওর আর লিঞ্চির রিলেশনশিপ কেমন চলছে, যেখানে জ্যাংমিং লুজিকে জানিয়েছিল যে ও নিজেও কনফিউজড ওর রিলেশনশিপ নিয়ে। এরপর জ্যাংমিং লুজিকে বলে আমার কাছে একটা জব আছে, তুমি কি ইন্টারেস্টেড? লুজি জ্যাংমিংকে বলে ডগদের পার্কে নিয়ে যাওয়ার কাজটা। এটা শুনে জ্যাংমিং হাসতে থাকে। তারপর লুজিকে বলে না, অ্যাকচুয়ালি জবটা আমি করতে চাইছিলাম, বাট আমি ইংলিশে অত ভালো না বলে জবটা আমি তোমাকে রিকমেন্ড করছি। জাস্ট একদিনের কাজ, আর তুমি ইংলিশও ভালো বলতে পারো। এটা ট্যুরিস্ট গাইডের কাজ। লুজি জ্যাংমিংকে বলে যে ও করবে কাজটা। নেক্সট ডে লুজি ট্যুরিস্টদের ভীষণ ভালো করে গাইড করে, অনেকগুলো জায়গা ঘোরায়। এরপর লুজি একটা মলের সামনে দাঁড়িয়ে পড়ে। তারপর ভাবতে থাকে যে ওর মা একবার লুজিকে নিয়ে এসেছিল এই মলে। এখানে লুজির মায়ের একটা নেকলেস খুব পছন্দ হয়। লুজির মা লুজিকে বলে তুমি এই নেকলেসটা পরবে, পছন্দ হলে নিয়ে নাও, আমি পে করে দেবো, এই নেকলেসটা অনেক ভালো ডিসকাউন্ট আছে। বাট লুজি ওর মাকে বলেছিল আমি এটা নেব না মা, আর বেকার তুমি টাকা ওয়েস্ট করো না। লুজি অ্যাকচুয়ালি নেকলেসটা নিল না, বিকজ লুজি ওই সেম নেকলেস হানিয়াকে পরতে দেখেছিল, আর হানিয়া লুজিকে নেকলেসটা দেখিয়ে বলেছিল ওটা শ্যাং ওকে বার্থডে গিফট করেছে। এই সব ভেবেই লুজির মন খারাপ হয়ে যায়। ঠিক এই সময় শ্যাং ওখান থেকে পাস করছিল, তখন ও লুজিকে দাঁড়িয়ে থাকতে দেখে। এরপর লুজি যখন ওখান থেকে চলে যাচ্ছিল, তখন শ্যাং ওকে ফলো করে। নেক্সট সিনে লুজি একটা জায়গায় মন খারাপ করে বসেছিল, তখন শ্যাং ওখানে আসে এবং লুজিকে বলে বৃষ্টি হতে পারে, এই আমব্রেলাটা রাখো তোমার কাছে। লুজি শ্যাংয়ের দিকে খুব রেগে তাকিয়েছিল, আরও আমব্রেলাটাও নিচ্ছিল না। লুজি শ্যাংকে বলে তুমি কেন আমাকে ফলো করছো? শ্যাং লুজিকে জিজ্ঞাসা করে তুমি কেন আজ ফর্মাল ড্রেস পরে আছো? লুজি বলে একটা জবের জন্য পড়েছি, আর আমার মতো একটা গরিব মেয়ের নিজের খরচা তোলার জন্য স্টাডির পাশে পার্ট টাইম জবও করা উচিত। শ্যাং লুজিকে বলে তুমি তো আমাকে বলেছিলে মিস মো তোমাকে ভালো স্যালারি দেয় ওনার ছেলে মেয়েকে পড়ানোর জন্য, তাহলে তুমি অন্য পার্ট টাইম জব কেন করছো? লুজি শ্যাংয়ের ওপর রেগে গিয়ে বলে তুমি নিজের চরখাতে তেল দাও, আর তাছাড়া তোমার মতো এত বড়লোক একটা নর্মাল মেয়ের প্রতি এত ইন্টারেস্টই বা কিসের? আর তুমি কে আমাকে এত কোশ্চেন্স করে চলেছো? আমার পার্সোনাল লাইফ নিয়ে তোমাকে বেশি মাথা ঘামানোর দরকার নেই। তোমার মতো ছেলেরা সত্যি যখন খুশি কথা বলতে আসে, যখন খুশি ইগনোর মারে। এই জন্য তুমি আমার থেকে দূরে থাকো, আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না, আর নাই কোনো রিলেশনশিপ রাখতে চাই। এটা বলে লুজি যখন চলে যাচ্ছিল, তখন শ্যাং ওকে আটকায় আর বলে তুমি আমাকে ভালোবাসো তাই না? শ্যাংয়ের কথা শুনে লুজির হার্টবিট ফাস্ট হতে থাকে। শ্যাং লুজিকে বলে তোমার সিক্রেট ডায়েরিটা হানিয়া আর রোজ অনেক দিন আগেই আমাকে দেখিয়েছিল, যখন আমরা অ্যামিউজমেন্ট পার্ক থেকে ফিরছিলাম। তখন ওরা আমাকে ডেকে বলেছিল তুমি আমাকে ভালোবাসো না, বরং জেদের বশে পেতে চাও। সেই কারণে আমি তোমাকে ইগনোর করছিলাম। বাট লুজি, আমি খালি এটা ক্লিয়ার করতে চাই ওরা যেটা বলছে সেটা কি ঠিক? লুজি শ্যাংয়ের কথা শুনে একটু হেসে বলে তোমার এই পয়েন্টলেস কোশ্চেনের কোনো আনসার নেই আমার কাছে। বাট শ্যাং লুজিকে বলে তুমি অ্যাটলিস্ট এটা তো বলো যে তুমি আমাকে কেন পছন্দ করো, কী কারণে পছন্দ করো, কারণ আমাদের মধ্যে এমন কোনো জিনিস হয়নি যে তুমি আমাকে লাইক করতে পারো। তাহলে কি করে তুমি আমাকে ভালোবাসলে? আর এই কোশ্চেনের আনসার তোমাকে তো আজ দিতেই হবে লুজি। তখন লুজির ওর ছোটোবেলার কথা মনে পড়তে থাকে, যে চার্চে যখন শ্যাং আর লুজি মজায় মজায় বিয়ে করেছিল, তখন থেকেই লুজি শ্যাংকে লাইক করতে শুরু করেছিল। বাট লুজি শ্যাংকে এইসব না জানিয়ে বলে আমি তোমাকে ভালোবাসি বিকজ তুমি শ্যাং, ব্যাস, আর কিছু না। শ্যাং শক হয়ে যায় লুজির কথা শুনে। এরপর লুজিকে বলে তাহলে হানিয়া আমাকে তোমার ব্যাপারে যা বলেছিল সব সত্যি? লুজি শ্যাংকে বলে তোমার যা খুশি তুমি ভাবো, কেন তুমি এত মাথা ঘামাচ্ছ? শ্যাং জোরে লুজিকে বলে কেন ঘামাবো না, যখন আমি তোমাকে আমার সোলমেট ভাবতে শুরু করেছিলাম, কারণ যখন কেউ আমাকে বিলিভ করতো না তখন শুধু তুমিই ছিলে যে আমাকে বিলিভ করতো। কিন্তু আমি সত্যি এখন তোমাকে বুঝতে পারছি না লুজি, তুমি আমাকে ভীষণ কনফিউজড করছো। হানিয়া তোমার ব্যাপারে আমাকে অনেক কিছু বলেছিল, বাট আমি ওর কোনো কথা বিলিভ করতাম না। বাট এখন মনে হচ্ছে আমি ভুল ছিলাম, ওর কথা আমার বিলিভ করা উচিত ছিল। এটা শোনার পর লুজি ভীষণ রেগে যায় আর বলে তুমি কেন এখনও দাঁড়িয়ে আছো
আছো এখানে? যখন হানিয়ার বলা কথা তোমার সত্যি বলে মনে হচ্ছে, আর আমি যদি সত্যি এতটা খারাপ মেয়ে হয়ে থাকি, তাহলে তুমি কেন আমার সাথে কথা বলছো এখনও? আমার থেকে দূরে থাকছো না কেন? শ্যাং লুজিকে বলে, আমি জানি না, বাট আমার মন চায় না আমি হানিয়াকে বিলিভ করি। আমি শুধু তোমার কথাকে বিশ্বাস করব। লুজি প্লিজ আমাকে সত্যি করে বলো, তুমি আমার জন্য কেমন ফিলিংস রাখো আর কেন? লুজি বলে, হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি, আর সেটাও অনেক বছর আগে থেকেই। আমি 3টে চপস্টিক দিয়ে খাই, আমার ব্ল্যাক টি পছন্দ, সব তোমাকে দেখে। আমি এইসব মিথ্যে বলেছিলাম যাতে তোমার ক্লোজে আসতে পারি। আমাদের দুজনের শখ একরকম দেখেই তুমি আমাকে পাত্তা দিচ্ছিলে। হ্যাঁ, এগুলো ছিল আমার করার একমাত্র রাস্তা, বিকজ তুমি সবসময় আমাকে ইগনোর করে এসেছো। এখন আমার নিজের ওপর নিজের রাগ হচ্ছে যে কেন আমি তোমার মতো একটা ছেলের পেছনে পাগলের মতো পড়েছিলাম এবং তোমাকে লাইক করেছিলাম। এমনটা যদি হতো যে তুমি কোনোদিনই আমার লাইফে আসতে না, আমার সাথে কথা বলতে না, সবসময় দূরে থাকতে, তাহলে আজ এই দিনটা দেখতে হতো না আমাকে। এরপর লুজি শ্যাংকে বলে, এখনও খুব বেশি দেরি হয়নি, আজ থেকে আমি তোমাকে পুরোপুরি ভোলার চেষ্টা করব। শ্যাং প্লিজ তুমি আর আমার সামনে এসো না, বলে লুজি ওখান থেকে কাঁদতে কাঁদতে চলে যায়। শ্যাং একা দাঁড়িয়ে থাকে, কারণ এই প্রথমবার লুজি শ্যাংয়ের ওপর এতটা রেগেছিল, এতটা চিৎকার করলো। আজ শ্যাংয়ের মনে হচ্ছে যে ও হয়তো লুজিকে চিনতে পারেনি। লুজি ওকে সত্যি ভালোবাসে, বাট শ্যাংই ওকে ইগনোর করে দূরে সরিয়ে দিত। নেক্সট সিনে লুজি একটা হেয়ার স্যালন দেখে দাঁড়িয়ে পড়ে। এরপরে ও স্যালনে ঢুকে যায়। লুজি আজ ঠিক করেছে ওর হেয়ারটা কেটে ফেলবে, সেইভাবে যেমনটা ওর স্কুল টাইমে কাট করা ছিল। ও আজ সেই আগের লুজিকে চাইছিল যে শুধু বই পড়তে ভালোবাসতো। নেক্সট সিনে লুজি বৃষ্টিতে ভিজে ভিজে দৌড়তে থাকে। এই সময় লুজির শ্যাংয়ের সাথে কাটানো সব মুহূর্তের কথা মনে পড়ছিল, যে কিভাবে লুজি শ্যাংয়ের ক্লোজ হয়েছিল, ওর অ্যাটেনশন পেয়েছিল। বাট শ্যাংয়ের মনে হচ্ছে যে লুজি কোনো মতলব নিয়ে এসেছে শ্যাংয়ের লাইফে। শ্যাং কখনো লুজির মনটা বুঝতে পারেনি। সবাই শ্যাংকে যা বলতো ও সেইগুলো করে টেস্ট করতো লুজিকে। এইদিকে লুজির আজ যেভাবে হার্ট ব্রেক হয়েছে শ্যাংয়ের কথাতে, সেগুলো ভেবে ভেবে লুজি হঠাৎ রাস্তায় পড়ে যায়, আর ওখানেই লুজি সেন্সলেস হয়ে গেছিল। নেক্সট সিনে শ্যাংকে দেখি শ্যাংও বসে বসে বৃষ্টিতে ভিজছিল, আর কোথাও না কোথাও শ্যাংয়ের লুজির জন্য খারাপ লাগছিল। এরপর শ্যাংয়ের মা ওর কাছে আসে এবং বলে, তুমি কেন এইভাবে বসে আছো, কি হয়েছে? শ্যাং একা থাকতে চাইছিল, কিন্তু শ্যাংয়ের মা ওকে জোর করে ওখান থেকে নিয়ে যায়। এইদিকে বালি আর জ্যাংমিং ওরা বৃষ্টির মধ্যে লুজিকে খুঁজতে বেরিয়েছিল। অনেকক্ষণ খোঁজার পর ফাইনালি ওরা লুজিকে পায়। ওরা লুজিকে সেন্সলেস অবস্থায় দেখে ভীষণ ঘাবড়ে যায়। এরপর জ্যাংমিং লুজিকে তুলে নিয়ে হসপিটালের দিকে যেতে থাকে। নেক্সট ডে লুজি হসপিটালে ছিল। লুজি যখন চোখ খোলে তখন দেখে বালি ওর বেডের সাইডে বসে আছে। বালি যখন দেখে লুজি উঠে পড়েছে, তখন লুজিকে বলে, তোমার শরীর এখন ঠিক লাগছে তো? আর কাল কি হয়েছিল? লুজি বালিকে বলে, আমি ফাইনালি শ্যাংকে আমার ফিলিংস জানিয়ে দিয়েছি। এত বছরের যত সিক্রেট ছিল সব কাল শ্যাং জেনে গেছে। বালি খুশি হয়ে বলে, তাহলে এখন তো তুমি খুব খুশি? লুজি বলে, না, আমার ভালো ফিল হচ্ছে না, কারণ আমার কনফেশন কোনো রোম্যান্টিক কনফেশন ছিল না, ওটা টর্চার কনফেশন হয়ে গেছিলো। আমার থেকে জোর জবরদস্তি শ্যাং জেনেছে, কারণ ও আমার ফিলিংস নিয়ে সন্দেহ করে। আমার যে ফিলিংস শ্যাংয়ের প্রতি, সেগুলো ওর কাছে সব ফেক লাগে। সেই কারণে আমি আর ওকে দ্বিতীয়বার ট্রাস্ট করতে পারবো না। লুজি আর বালির কথা জ্যাংমিং সব শুনতে পায় বাইরে দাঁড়িয়ে। নেক্সট সিনে মিস মো, জ্যাক আর কোকো এসেছে লুজির সাথে দেখা করতে। জ্যাক আর কোকো অনেক কিছু নিয়ে এসেছে লুজির জন্য, যেগুলো দেখে লুজির ভালো লাগে। এরপর মিস মো লুজির সাথে একা কথা বলে যে কি হয়েছিল তোমার, সব কিছু ঠিক আছে তো? লুজি মিস মোকে বলে, তোমার মনে আছে আমি তোমাকে আমার 15 বছরের ক্রাশের কথা বলেছিলাম? মিস মো বলে, হ্যাঁ আমার মনে আছে। এরপর লুজি বলে, কাল ওই ছেলেটার প্রতি এত বছরের ক্রাশ সব কিছু নষ্ট হয়ে গেছে। আমি আমার ফিলিংস কনফেস তো করেছি, কিন্তু ওর মনে হচ্ছে আমার ফিলিংস সব মিথ্যে, কারণ ও জানে আমি অনেক কিছু ওকে মিথ্যে বলেছি শুধুমাত্র ওর ক্লোজে আসার জন্য। 15 বছরের আমার ট্রু ফিলিংস আমার ক্রাশের কাছে মজা হয়ে থেকে গেল। এইসব বলে লুজি কাঁদতে শুরু করে। এরপর মিস মো লুজিকে হাগ করে ওকে কমফর্ট দেয় আর বলে, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। নেক্সট সিনে শ্যাং ওর বাড়িতে আসে, তখন মিস মো এসে কার থেকে নামে। শ্যাং মিস মোকে দেখে অবাক হয় আর বলে, আন্টি তুমি এখানে? এত বছর ধরে কোথায় ছিলে? চলো বাড়ির ভেতরে চলো। বাট মিস মো শ্যাংকে বলে, তুমি ফ্রি আছো? চলো অন্য কোথাও যাওয়া যাক, আমার অনেক কথা আছে তোমার সাথে। নেক্সট সিনে মিস মো শ্যাংকে ওনার ফোনে একটা ইমেজ দেখায়, যেটা দেখে শ্যাং অবাক হয়ে বলে, আন্টি এই ইমেজটা তোমার কাছে কেন?
মিসমো বলে জ্যাক আর কোকো আমার সন্তান। এটা শুনে শ্যাং আরও শক হয়ে যায়। অ্যাকচুয়ালি মিসমো হলো শ্যাংয়ের বাবার বোন যে পালিয়ে গেছিল লুজির ফ্যামিলির একজনের সাথে, বিকজ মিসমো তাকে ভালোবাসতো। যখন শ্যাংয়ের বাবা জানতে পেরেছিল এই ব্যাপারটা, তখন মিসমোকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। এমনকি আজও অবধি শ্যাংয়ের বাবা মিসমোয়ের সাথে কোনো কন্ট্যাক্টই করেনি। মিসমো শ্যাংকে বলে আমি তো এখানে ছিলামও না, জাস্ট কিছু বছর হচ্ছে আমি পাশেই একটা হাউস বাই করেছি, আর তখন থেকেই লুজি আমার বাচ্চাদের পড়ায়। শ্যাং এইসব ব্যাপারে কিছুই জানতো না, তাই জন্য শ্যাং একটু শক হয়ে গেছিল। এরপর মিসমো শ্যাংকে জিজ্ঞাসা করে তুমি কি লুজিকে পছন্দ করো? শ্যাং একটু চুপ করে থাকে, তারপর বলে আন্টি, লুজির বাবার আমাদের ফ্যাক্টরিতে আগুন লেগে মৃত্যু হয়েছিল, আর তুমি তো জানো আমার মা কতটা রাগী একজন মানুষ। তাছাড়া আমি নিজেও জানি না লুজির প্রতি কেমন ফিলিংস আছে আমার। আমি অলরেডি অনেকবার লুজিকে হার্ট করেছি, তাই আমি আর ওকে আমার ফ্যামিলির কারণে হার্ট করতে চাই না। এটা শুনে মিসমো বলে তুমি আমাকে জাস্ট এইটুকু বলো, লুজি কি তোমাকে কখনো হার্ট করেছে? শ্যাং বলে না, বরং ও আমাকে সব কিছুতেই সাপোর্ট করে এসেছে, সেই জন্য কোনোই সিচুয়েশন হোক না কেন ও সবসময় আমার পাশে ছিল। মিসমো বলে শ্যাং এইগুলো থেকেই তোমার প্রতি লুজির কেমন ফিলিংস সেটা বোঝা উচিত ছিল তোমার। অন্যদের কথাকে তুমি বেশি গুরুত্ব দিয়ে ফেলেছো। আর তোমার মায়ের ব্যাপারে যদি বলি, তাহলে আমার কথা হলো সবার আগে তুমি নিজের মনের কথা শোনো। নেক্সট সিনে শ্যাং ওর মায়ের সাথে ডাইনিং টেবিলে বসেছিল, তখন শ্যাংয়ের মা শ্যাংকে জিজ্ঞাসা করে তুমি কি সত্যি ওই মেয়েটা লুজি নাম যার তাকে ভালোবাসো? যেটা শুনে শ্যাংও কিছুটা অবাক হয়ে যায়। শ্যাং বুঝে যায় যে ওর মা অনেক কিছু জেনে গেছে লুজির ব্যাপারে। হঠাৎ শ্যাংয়ের কাছে গাবির কল আসে। গাবি শ্যাংকে বলে তুমি কোথায় আছো, একটা প্রবলেম হয়েছে, এক্ষুনি একবার ইউনিভার্সিটিতে আসো। এরপর শ্যাং তাড়াতাড়ি করে উঠে চলে যাচ্ছিল, তখন শ্যাং ওর মাকে বলে মা, তুমি আমার লাভ লাইফের মাঝে পড়তে যেও না, সেটা তোমার আমার সবার জন্য ভালো হবে, বলে ও ওখান থেকে চলে যায়। এরপর শ্যাংয়ের মা খুব রেগে যায় শ্যাংয়ের কথা শুনে, কারণ যেই ফ্যামিলিকে ওর মা এত বছর ধরে খারাপ ভেবে যাচ্ছে, শ্যাং তাদের ফ্যামিলির একটা মেয়ে লুজির সাথে সম্পর্কে জড়াচ্ছে। এটা কোনোভাবেই শ্যাংয়ের মা মেনে নিতে পারছে না। সো হাই ড্রামা লাভার্স, এখানেই দুটো পার্ট শেষ হলো। সো প্লিজ সাবস্ক্রাইব করে রেখো, তাহলে তোমরা নেক্সট পার্টের নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যাবে। তো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও নিয়ে। বাই।